हेलो बंधुगण आज के আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। প্রত্যেকদিনই ভাবি সকাল সকাল ঘুমাবো আর সকাল করে উঠে পড়বো, সেইটা আর হয় না। সৃজিত তো সেই রাত হলে না হলে ঘুম আসে না, সেই জন্য আমিও ঘুমাতে পারি না, জেগে থাকতে হয়। আজকে তো ভেবেই রেখেছিলাম সকাল করে উঠবো, কেক করতে হবে, টিচার্স ডে কেক অর্ডার পেয়েছি, এই জন্য আজকে সকাল করে উঠে পড়েছি আর কেক করতে চলে এসেছি। কেক করতে করতে মেয়ে উঠে পড়েছে, আবার মেয়েকে নিয়ে চলে এসেছি, কেক করছি, মেয়েও দেখছে। সৃজির পাশ থেকে সরে এলে ও ঠিক বুঝতে পারে মাম্মাম চলে এসছে। আমি যদি একটু শুয়ে থাকি ও ঠিক ঘুমাবে, যদি উঠে চলে আসি না ও ঠিক বুঝতে পেরে আর উঠে পড়বে। এই জন্যও আজকে সৃজি সকাল সকাল উঠে পড়েছে। জানো তো আমার ঠাকুমা যখন মারা যায় তারপর থেকে সৃজির না চোখে একদম ঘুম কমই হয়ে গিয়েছিল বলতে গেলে, বিশেষ করে রাত্রিরে 1টা-1:30 পর্যন্ত জেগে থাকতো, তারপর ঘুমাতো। এখন ওইটা একটু কমেছে, আমার বাপের বাড়ি থেকে যাওয়ার পর থেকে দেখেছি ঘুমটা একটু হলেও 11টা সাড়ে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। খুব জোর হলে 12টা পর্যন্ত জেগে থাকে, তারপর আর জেগে রাখতে দিই না ওকে, জোর করে একদম ঘুম পাইরে দিই। এইগুলো তো কেকের স্পঞ্জ হচ্ছে, আর ক্রিম ডেকোরেশনের দিন ভিডিও করা হয়নি কারণ সেদিনকে সকাল সকাল উঠে পড়েছিলাম। মেয়ে যদি উঠে পড়ে সেই ভেবে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিয়েছি। ক্রিমের কাজ অনেক তো দেরি হবে, আবার চকলেট কেক ছিল, গানাশ করতে গিয়ে এত অসুবিধা হয় না, শেষ করে চকলেট গানাশ বানাতে গেলে প্রচুর রাগ ধরে। একবারে সব কেক ওটিজির ভিতর দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যায় যাতে। ক্রিমের কাজ আর চকলেটের কাজ যেহেতু, সেই জন্য মেয়েকে নিয়ে তো কাজ করা যাবে না, সেই জন্য সকাল সকাল উঠে সব তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া হচ্ছে। একটা কেক ডেকোরেশন হয়েছে, তারপরেই সৃজি উঠে পড়েছে, আর কেক করা যায়নি। আমাকে হাতে টাইম নিয়ে কেক করতে হয় সৃজিকে নিয়ে, যেহেতু কেকগুলো করতে হচ্ছে, সেই জন্য তোমাদেরকে বলে রাখছি তোমরা যদি অর্ডার দাও আমাকে 2 দিন আগে অর্ডার দেবে, একদিন বা এসেই কেক আছে কি বললে আমি সেই মুহূর্তে আর কেক দিতে পারছি না। সৃজিকে তো কেউ নেওয়ার নেই, সেই জন্য আমি ওকে বাথটবে বসিয়ে দিয়ে কেক ডেকোরেশন করছি। আর এদিকে আমার ভয়ও করছে, ও ধরে উঠতে শিখে গেছে, যদি একদিকে হেলে যায় সেই জন্য আবার না ওকে তুলে নিই, তাহলে আবার পড়ে গেলে অসুবিধায় পড়ে যাব। সৃজি আবার কখন ঘুমাবে সেই অপেক্ষায় রইলাম, তারপর আবার কেকের ডেকোরেশন করতে পারবো। আজকে যা সারাদিনে কষ্ট হয়েছে না কেক ডেকোরেশন করে, তারপর মেয়েকে নিয়ে সামলানো, প্রচুর কষ্ট হয়েছে। আমার বোনপোর কথা মনে পড়ে গেল। যখন আমার মেয়ে হয় আমার বোনপো বলেছিল, মেজমণি তুমি কিভাবে কি করবে বলো তো, তোমার দোকান আছে, তুমি আবার কেকের অর্ডার নাও, তোমার মেয়ে আছে, সংসার আছে, কিভাবে কি করবে বলো তো। সত্যি বলতে এই কষ্টটা আমার বোনপোই বুঝেছে একমাত্র। এর আগে যে ঠাকুমার কাজ হলো তখন কত কাজ করে মেয়েকে নিয়ে সামলিছি, অত কষ্ট হয়নি। আজকে এত কষ্ট হয়েছে না। সিজারে হলে যে ইঞ্জেকশনটা দেয়, ইঞ্জেকশনের ওখানে কোমরে এত যন্ত্রণা হয়েছে সারাদিন, মনে হচ্ছিল একটু পিঠটা ফেললেও আরাম হয়, কিন্তু সেইটা আর উপায় নেই। এই সিজার হলে একটাই প্রবলেম, কোমরে লাগা। ছোটে নে হামা দেওয়ার চেষ্টা করছে। বাবা নাও মামা, ওইগুলো নাও, ওইগুলো নাও, পুতুলটাকে নাও, তোমার পুতুলটাকে নাও। তোমার পুতুল কই? তোমার সোনা কই? তোমার সোনাকে ডাকো, তোমার সোনাকে ডাকো, তোমার সোনাকে ডাকো, আসো এসো এসো এসো। ওইগুলো নাও, ওইগুলো নাও, এই বাটিটা নাও তো মামা, এই বাটিটা নাও, এই বাটি গ্লাস নাও 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 নাও। নেবে না? নেবে না? তখন তো ছুটছিলে নেওয়ার জন্য, যাচ্ছিলে, যাও 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 নিয়ে আসো, আমি ওষুধ নিয়ে আসি, তুমি যাও নিয়ে আসো, আমার কাছে আসতে হবে না, ওখানে যাও, আমি ওষুধটা নিয়ে আসি। ঘরের কি অবস্থা দেখো, বাচ্চা থাকলে এইটাই বোঝা যায় ঘরের কি অবস্থা। খাটটা সারা খাটে কি অবস্থা, ওর খেলনা আর বালিশ, কোথাও গেলে তো এই বালিশগুলো ঘিরে রাখতে হয়। এরকম হাওয়া টানার চেষ্টা করছে, এখানে দিতেছে কেনে বলা যায় না, তো ঘুমোই যখন সেই জন্য আমি রেখে দিয়েছি। এবার কে ওষুধ খাবে? হ্যাঁ কে ওষুধ খাবে? সৃজি, সৃজি ওষুধ খাবে? হ্যাঁ ও মাম্মা কি ওষুধ খাবে তুমি? A to Z। ওর কত খেলনা, সব খাটে ছড়াছড়ি, দেখেছো চারিদিকে ওর খেলনা ছড়ানো।
ও যেটা পছন্দ হবে সেটা নিয়ে তখন খেলবে। বাচ্চাদের তো মন মর্জি। এসো 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 এসো। হামা দেওয়ার চেষ্টা করছে কিন্তু হামা দিতে পারছে না। খাটে থাকে তো সবসময়, মেঝেতে থাকলে হতো, কিন্তু আবার মাঝে মাঝে উল্টে যায় বলে মেঝে রাখতে চাই না। যদি মাথাটা দুম করে আওয়াজ হয়ে যায়, পড়ে গিয়ে দুম করে আওয়াজ হয়ে যায়, তখন তো আবার কপকে উঠবে, তখন আবার খারাপ লাগবে। দেখো না, আসার চেষ্টা করছে, আসতে আর পারছে না। ওইদিকে দেখলে তো খাটের অবস্থা খুবই খারাপ, সেই জন্য সিজিকে এখানে বসিয়ে দিয়ে আমি এখানে খাটটা গুছাচ্ছি। আর সিজির কাণ্ড দেখো, আস্তে আস্তে ও নেওয়ার চেষ্টা করছে। ও তো কখন ধরে ওষুধটা নেওয়ার চেষ্টা করছে, সেটা আর নিতে পারছে না, একটু একটু করে এগোচ্ছে। পাওনি ন্যাঙাল, পাওনি পাওনি ন্যাঙাল, ওষুধটা নিতে পারলে না? নিতে পারবে নি? বসে পড়লে হবে না। নাও হামা দাও, হামা দাও, হামা দাও। কত খেললা, ধরো ধরো ধরো, ওষুধটা ধরো। হচ্ছে হচ্ছে, হবে হবে, হচ্ছে, হবে 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 হবে। এই ধরেছে, যা আবার সরে গেল। নাও 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 নাও, নেবে তো? নাও। সরে গেল বেচারা, আর পারিনি, বেচারা আর পাইনি। নাও নাও, চেষ্টা করো, আরেকটু আরেকটু চেষ্টা করো, চেষ্টা করো, দেখো পারবে। ওষুধটা এখানে আছে, নাও নাও। আবার চেষ্টা করছে, ও পারছে না। হাল ছাড়লে হবে না, মাম করো। ও দুষ্টু বুড়ি, ওষুধটা দিকে তাকাচ্ছে, লক্ষ্যটা কিন্তু এখানেই। একবার করে নেওয়ার চেষ্টা করছে, আর যেই পাচ্ছে না বসে পড়ছে। ওই যা, আবার সরে যাচ্ছে, যা যা যা, উফ উফ, যা, শুয়েই পড়লাম। ওষুধটা নিতে গিয়ে শুয়েই পড়লাম, ধপাস হয়ে শুয়ে পড়লাম, চিটপাটাং হয়ে শুয়ে পড়লাম। নাও ওষুধটা নিয়ে নাও, শুয়ে শুয়ে এবার সুবিধা হবে না। কাঁথাও কাঁথাও, আও, পেরেছে, ওষুধটা নিতে পেরেছে, মাম্মা ওষুধটা নিতে পেরেছে। হাততালি দাও। এবার উঠে বসে পড়ো, আবার উঠে আবার বসে পড়ো, উঠে বসে পড়ো। ওর পিমনি দেওয়ার ব্যাগটা নিয়ে খেলা করছে, খুব পছন্দ হয়েছে, অনেকক্ষণ ধরেই দেখছি খেলা করছে। দেখো, আবার ঠোঁট ফোলায় কেন? খেলা করছে, যেমন খেলা করো।